এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। এবার হলো হলো আসল কথা। আম্মার ইন্তেকালে প্রায় 3 বছর পর হয়েছে মেরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে নামাজ পড়িব? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর। তাইলে আম্মা কেমনে যাকাত আর রোজা থাকব? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কয় বছর পর? 11। ইয়ান্দি 8 ইয়ান্দি 3 11 কত রে? তাহলে তিনি কেমনে হজ করব? শুধু ইমানের কারণে আমার আম্মা জান্নাতের মেহমান। সোনাগাজী লাগছে মারামারি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একদিকে কাফের শক্তি। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এই হাদিসটাও সহিহ আল বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2808 নম্বর হাদিস, 2808 নম্বর হাদিস। রজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ। লোহার হেলমেট পরি, লোহার জামা পরি নবীর কাছে আইছি। কোন নবী আইসি কাফের হই আপনারা কবাই পারলাই। এখন আবার কলব পরিবর্তন হয়ে গেছে, কই আই মুসলমান হইব। এখন তো সোনাগাজী চৌরাস্তা তো কোবাকুবি চলে, অনুষ্ঠান করবার সময় নেই। আর আমি কি ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর জিহাদ করো। বা আসলামার রাজুলু, লোকটা ইমান আনলো, সুম্মা কাতালা, তারপর জিহাদ শুরু করলো। সুম্মা কুতিলা, জিহাদ করতে যাইয়া অনেকগুলো মানুষকে সে হত্যা করলো, কাফেরদেরকে, নিজেও শহীদ হয়ে গেল। এবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে চরসান দিয়া গোরস্থানের দিকে। যুদ্ধের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে হে, দেখো তার দিকে, এই লাশের দিকে। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমার এই লোকে সাহাবী আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। তাইলে সর্বাগ্রে কি? ইমান। সর্বাগ্রে কি? আরো জোরে। ইমানের মতো ধন আর নাই নাই রে। আজকে ওয়াজটা শুন, 25 বছরে কাফারা আদায় জীব তো যা ওয়াজ করছি। আজকে কবিতা আফসারি ভাই একটা ওয়াজে প্রিজাইড করছে। লড়িস না, মন ভালো আছে, শরীরটা খারাপ আর কি, ইনশাল্লাহ বইবি নি। ইমান, ইমান ধর। তো ইমান ছাড়া যদি নবীর ফলাস, নবীর বউস, নবীর আব্বাস, লাভটাই আসেনি। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরিয়া ডাকায়, নবীর আব্বা এবার বড় হতে জাহান্নামী, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নদে। কত খারাপ এতে। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তির খাঞ্জি উড়ে দিছে বেশপাল্লায়, উনি এদিকে মাথার তুলে রশি দিয়ে বাঁধিছে, আছে বাজার হয়ে গেছে। সেসানির লগে কোনোটা কল্লা নাই, হাত নাই, পাও নাই, শুনে রেছি ব্যাগে কর উনি বই রেছি আর নেই শিবারি দোয়ানের হিয়া নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ককিরে তুই এই আজুরিয়া বাইর হলা না? হ্যাঁ, কত তুই খোদাই দিয়ে আনছ, খোদাই দিয়ে চোখ কই, ঠ্যাং কই, এই আকু ওরি নিজে নিজে মারামারি করি বাজার চেঁচা ইনভেশন তিনি মারামারি করি শেষ হয়ে গেছে। ওই জড়পদার্থ কেন মারামারি করে? তুই কোনো বেকুব নেই পারে আঙ্কেল, আয় কি বেকুব? যারা জীব হইয়া জড়পদার্থের আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিউনিটির পুরো স্ট্যান্ডিং মহাসচিব। এরকম বেকুব পৃথিবীতে নাই রে। এবার বাড়িতে আনছি গরু ঘরের কাছে তুইছে, আব্বা কিতে বাজি পেশা কিনে হিসাব দে, কত খাইছ? চাটা জিরে ভিটে দিবি খাইছ? ঠিক কথা ওই আছে বাঁধি রেখছি লন হিসাব। চা দে করবো চোখ নাই, হাত নাই, গেড়ি নাই। আচ্ছা, যে খোদার নিজের ফাঁসার ভিতরে বাঁশ না দিলে খোদায় খাড়াইতে পারে না। খোদার অবস্থা বুঝছে কত লাইফ সাপোর্টে আছে খোদা, ঠিক না? আল্লাহ সারাইছে এ খোদা তো আমারে মাগো, আমি হে ধর্মের হইলে কইতাম বাপসাই এ খোদা তো। খোদা 10 পাতে পেলে দুর্গা নাশ করিল, তো বিপদ যদি কোনা কোনি এই তো দুর্গাতে কন্যা নাশ করবে, ঠিক না? ভেবেছে এর দিতে দিয়ে আমরা এখন তো কিরে আব্বা এইটিতে অবস্থা কই নিজে নিজে মারামারি করছে, রশি দিবেন চাই বলো মানুষের দূরে মাথা তুলতে পারিনি, আসা চালিয়ে গেছি। এটি একটা ঘুমসাই ঠ্যাং আধভের ভাঙিয়ে গেলেছে। ও তুই কি তারে কস? জড় পদার্থ বুঝি মারামারি করে? আব্বা তাইলে জড় পদার্থের আবাদত করেন কেমনে? এই আজরকে ডাকাত নবীর আব্বা হওয়ার কারণেও বাঁচে না, ইমান না থাকার কারণে, ঠিক নেই? কেন না সন্ত্রাস এত জনটার লগে হাঁটে,
এতে টুটুলের লগে আড়ে, এতে ফিঙ্কুর লগে আড়ে। কেন সন্ত্রাস নূহ আলাইহিস সালামের পোলা, উনি ট্রলারে জাহাজে উঠবার সময় কইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে আব্বা ওটা সাল লগে এই জাহাজে, আব্বারে পৃথিবীতে আজকে শেষ হয়ে যাবে, আজ তো 5 অগস্টে আব্বা বলা কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। না আব্বা আমি উঠতাম না, আমি পাহাড়ে উঠি যে আমার বড় ভাই আছে, পাসপোর্ট আর মার কাছে দিয়ে এলেছি, এ যে হংসা 100 হংসা গিয়ে মার কাছে পাসপোর্ট দিয়েছে, এইগুলো ধরা কথা কয় না। মার লগে কানাডা যাইব, কানাডা, কা বাদ দিলেন নাডা হয়, ঠিক নেই? কত বড় বেয়াদব ফোলা। আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে কইছিল আমরিল্লাহ, আজকে মায়ের লগে পুরা পৃথিবী মারিয়ে মায়ের কিচ্ছু ঠিক না। পুত্রে বারবার কাব্বা ওটা তো খবর পাই গেছি ত্রিপল নাইনে, এরপরও বারবার কয় আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, মোবাইলটা বাজিয়ে উঠলো, পারেলাই কি তো নবতী কাটিয়ে লব ফোলারে বারবার তুমি টলারে ডাক দাও উঠবার লাগে, ঘটনা কি আল্লাহ হরান হরে তো আর বলা তো হরান করে যা, যার লাইল্লাহ নাই তার সাথে 0 টলারেন্স। ও নহ তোমার নবতী কাটিয়ে লব, সোজা টলারে উঠো, ফোলা বাদ দাও, লাইসামিন আহলি। সেম ঘটনা লুত আলাইহিস সালামের লগে। লুত আলাইহিস সালামে আল্লাহ কইল দে ইডেন ইটালি মৃত সাগর, লুত তোমরা তো সমকামিতা তোমার জাতি মগ্ন, শুধু যত চোখে তো শুধু দৌড়াও, ব্যান এবার পর্যন্ত শুধু দৌড়াও, দেখবে ফিসি ফিরিও না, দেখবে যে রাষ্ট্র এটা নাই। আজরাইল আলাইহিস সালাম এই ইসরাফিল এই জিবরাইল আমিন এসকাভেটর বড়ি দিছি পুরো রাষ্ট্রের নিচে দিয়ে, এটা আসমান উড়ে এনে মেলা মারিয়ে লাগবে। ও লস এঞ্জেলসের লাইনি কয়া শতানের আগুন, তো শতান তো দেয়া জানে, শতানের বিশ্বাস করে কেন না? শতান বানাইছে কি হবে? শতানের জন্য তো আইসে, আল্লাহর নাম কয় না তারা, হযরত আমেরিকার রাজ্য বাইডেন বসবে, ঠিক কি না? আঙ্গ সান্দিয়ার আর ইসুফের রহমতুল্লাহ সালামিরা নামাজ, আর ছোট ভাইয়ের বউ আইসে নুনের লাই সালামিরা রহমতুল্লাহর বউ আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর। এবার ইসুফের বউ কি তো গো ভাবি এরকম সালামিরা নিত জীবনে উনি ন, আপনাদের নামাজের সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর, সালামিরে খাইছে ভাবি আর এটা কিতে কর কত হাত জামাইর নাম রহমতুল্লাহ, আর কেন হেতনের নাম ধরি আমরা বায়ুর ইয়েনো খাওয়ারিছে দেন না, আল্লাহর নাম ধরতে এত শর্মা। হযরত আমেরিকারা আল্লাহর নাম ধরতে শর্মা, এটি হলো কেন জানোস? এই লস এঞ্জেলস কেন আগুন লাগছে? তাম পৃথিবীতে তাগো নির্যাতনে একটা মানুষ সুখে নাই, 1000 কোটি মানুষের অশান্তিতে রেখেছে আমেরিকার মানুষে। তাগরে তো প্যালেস্টাইন সারা সকল যুদ্ধের মূল নায়ক তারা, এ সাদা সাদা হাঁড়া এড়ি হাঁড়া হাঁড়া বরবুরগা হাঁড়া হাঁড়া, এই হাঁড়ারে দলালে লাগি পরমাণু হামলাটা করে দিব, অত্যাসন্ন পরমাণু হামলা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেশ লাগিয়ে দিয়েছে, অনেক কষ্ট হয়নি। এখন কি দরকার? ইমান। বারবার বোরে ডাক দেয়, ওয়াইফ আইও না তুমি আল্লাহ, তোমার শেষের সংসারে হলো এটা নিলে ওরা ডাইরেক্ট মোবাইলটা বাজি উঠলো, এ লুত জি আল্লাহ, কি তুমি বদ্যি খেতে পারবা? আল্লাহ ফেনী ক্যাডেট কলেজের বউ, আল্লাহ বিয়ে করে প্রেম করছিলাম, এতিল্লা পরান হরে তো চুপ পরান পড়ে, আবার এতে ডাকাতের লগে আট, মাফিয়ার লগে আট, লাইসা বিনা হলিক, সে তোমার হাল না, সে লাইল্লাহ পড়ে না, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। নবতী গাড়িয়ে লাগবে, ডাইরেক্ট দৌড়াও দৌড়াও, বোর হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াও, পুরো রাষ্ট্র আমি উল্টা আলাম। লাইল্লাহ ছাড়া আমাদের উপায়। কষ্ট হয়, কষ্ট হয়। আর কদের কথা কই, সুন্দর বয়ান করবো আজকে একদম শক্তি থাকা পর্যন্ত। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 2 বার আছে 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিব যখন মরে, হোলাডা নবীর বন্ধু এবং চাচা, কলজের টুকরা চাচা রে হোলাডা। তাম পৃথিবীতে তবু মুসলমান কিয়ামত পর্যন্ত ইসলামের যা সহযোগিতা করবি, এগুলার সহযোগিতার পাল্লা দান সবকা যদি একদিকে রাখস, এক আবু তালেবের ভালোবাসা এবং দান নবীর প্রতি যা করছে তার ভালোবাসাটা বেশি হবে। এত ভালোবাসা আবু তালিবরা যতদিন আছিল, নবীর গায়ে একটা ফুলের টোয়া দেন। আবু তালেব মরছে,
নবীর উপর টর্চারি। নবীজির যে দেখে হে তো গুঁসায় মারে, আয় হ্যাঁ। নবী একদিন আব্বাসের কয়, আব্বাস আর চাচা বাচ্চা চারা 10 ভাই, আর আব্বাডা না মরিগুলা, তোমরা তো 9টা খাড়াই নিয়ে আসো, তাজা তাজা মোটা মোটা সোনাগাজী প্রভাবশালী চাচাও আর বদ্ধরে না আরে ব্যাকে মারে। ও আমার এত সুন্দর নুরানি দেয় আরে মারে। চলো চাচাটা যাইঙ্গুই সোনাগাজী মুড়ি প্রজেক্টের দিকে, হিয়ানারা কলমার দাওয়াত দি আমরা হিয়ানো ব্রিজের তলে হতিতে আইম, আমরা এই ফেনী রেল স্টেশন দাওয়াত দিম, স্টেশন কলমার হকারি করিও, রাজ্যে আমরা প্ল্যাটফর্ম হতিতে আইম। শেষমেশ নবী দাইজের বেগাল লই চাইছে, মানে মক্কা তার থাকতে ব্যাকে মারে। আহারে নবীও, যেই নবীর হাতে জান্নাত, যে নবীর পায়ের নিচে তেলের খনি স্বর্ণের খনি, শুধু দাওয়াতের জন্য কো যাইব একদিকে, দেশে দেশে মানুষের দাওয়াত দিম, শহরে পথে ঘাটে সুকুল্লাইল মক্কা, এই যে আরব দেশে যে সমস্ত বাজার আসে রাতের বাজারও আমরা দাওয়াত দিই, বাজার হতিটাই হকারে গল্লবে। আহা নবীও আল্লাহু আকবার। এ সরসান্দিয়া পর্যন্ত 6000 কিলোমিটার, এতটুকু পর্যন্ত ইসলামটা আয়তে 1500 বছরে, মধ্যখানে তো 6000 কিলোমিটার, কত কোটি মানুষ শহীদ হয়ে গেছে, কত হাজার হাজার কোটি টাকা দান করার পর এই পর্যন্ত ইসলামের বাতিটা জ্বলছে। তুই তো মাগনা হয়ে গেছ, তো এই আবু তালিব জন্মরে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলা লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব ফাজাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেবের সাকরাতুল মউত আইছে, নবী তার কাছে গেছে, ওয়াজাদা ইনদাহু, তার কাছে পাইছে আবু জাহলিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতুল মুগীরা, আবু জাহলের পাইছে, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরারে পাইছে। নবীজি কয়, চাচা ও আপনার তো অবস্থা শেষ, ও চাচা শেষ মুহূর্তে বুঝা যায় সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল আছে, সিল আমি দিব, আপনাকে আমি সাক্ষী দিব আমার চাচা কলমা পড়ছে, জান্নাতে সিল লাগাই দিব। প্রিন্সিপালের গো, এমপি মন্ত্রী গো পকেটে যেভাবে, ডাক্তার সাহেবের পকেটে যেভাবে ব্যাগের মধ্যে সিল থাকে, দরকারে তো দেওয়া লাগে রুগীকে সিল চপ্পর, চাচা আমার পকেটে জান্নাতে সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু জাইল্লা জাতীয় নেতা আর আব্দুল্লাহ ইবনে মুগীরা দনগা শক্তি দিছে, আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালিব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও আব্দুল মুত্তালিবের। এর মানে আবু তালেবে কয়, বাতি যাও লাউলা তুইয়ারানি কুরাইশুল লাকরাতু বিহা আইনাকা ইনদাল লাকরাতু বিহা আইনাকা। ও ভাতিজা, নাম না গাইতো, ক্রিটিসাইজ না করতো, বাতি যাও আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এতটুকু বলতে না বলতে তার ছাকা পাংচার, জান বাহির হইয়া যায়, চাচাকে বাঁচাইতে পারল না রে। দুর্ভাগ্যবান, পৃথিবীর শ্রেষ্ঠ দুর্ভাগ্যবান এই ফোলাটা করছে কি দেখেন, আল্লাহ কয় আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। তাও মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিবে আবু তালেব লাইকের আল্লাহ, হাতের জাহান্নামে আগুনের স্যান্ডেল পরাই দিছে, এই স্যান্ডেলের নিচে দিয়ে আগুনেরই হাতের মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আসেন জিদাল্লাহ হাদিসটা কইল, এই আবু তালেব লাইগা হাতে কিন্তু আল্লাহরে মানত, আল্লাহরে। শুধু সমস্যা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই, যখন মা খাদিজার লগে বিয়ে হড়ায় আবু তালেব, আমি তো আবার বড় হুজুর, আবু তালেব হুজুর আমি মসজিদের কতি কত নষ্ট কমিটির মহাসচিব হলাম, হেতে কত হলাম আবু তালেবে কত হলাম, নবীর শাসাত বিশ্ব নবীর বিয়ের কত হলার কে আবু তালেব হুজুরে। কত হুজুর? আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে আছে, 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে, হাতে খুতবা পড়তেছে আবু তালেব হুজুরে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইসমাঈল মিন ইব্রাহিম ওয়া জাআলানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাআ বিহি বারাকাতাহু ওয়া ফাদলাহু ওয়া আদলা। সারা পৃথিবী সব হুজুর মিলি এত সুন্দর খুতবা বানাইতে দিত না, এক লাইনের খুতবা, মাগো কম জাতের হোলা গো আবু তালেব হুজুর। কি বলতেছে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই আলিফ লামের
ইস্তেগরাকি যদি ধরি সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার, এই সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে যদি মিনিংস করি। সমস্ত প্রশংসা আল্লাহ, বুঝা গেলে এত বড় আল্লাহ। আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালাম তুলে আনছে, যে আল্লাহ করে ইসমাইল ইসাক আনছে, যে আল্লাহ করলে মক্কা বানাইছে হজের ঘর। কারণ কাশেম ভাই, আফসারি ভাই, শামসু ভাই, ডাক্তার ভাই, নুরুল্লাহ ভাই ব্যাগ খোদার কাটা ধরা 228 ধরা আঙ্গ মক্কা আইয়ুর লাগবে সোনা গাজী। হে আল্লাহর প্রশংসা, আল্লাযী জাআলা লানা বাইতান মাহজুজান। তিনটা কথা কইছি এতে। 4 নম্বর কথা কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ ও লাগা তাম পৃথিবীর সকল ফলারে একসাথ করলে যা হইব, ডকে রূপে সৌন্দর্যে সম্পদে চরিত্রে মাধুর্যে সব ফলারে একসাথে রাখলে যা হইব, আর এক পাল্লা আর বাতিজা মুহাম্মদের রাখলে আর বাতিজা শ্রেষ্ঠ হবে। কত সুন্দর হেতে আশে করেছিল, আর হেতে কি আল্লাহওয়ালা। কিন্তু আসল ঘটনা শুনবিনি, এই ফোলাগা আর হেতের আব্বা আব্দুল মোতালেবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলত। নাউজুবিল্লাহ কয় না? এই হাদিসে বুঝে যান হাতে বহুত আল্লাহওয়ালা। হ্যাঁ, আসলে কিন্তু হাতে বহুত নষ্ট। ওয়াজ কিন্তু আমি গনে এনতেছি, বয় কলিজাটা ছিদ্র হয়ে যাবে আজকে। গান গজল রাখছি তো বললে ডরাচ্ছা, বই থাক তোকে 2 নম্বরই ওয়াজি কেন আর কাছে আছে। তোরা বয়, আমি একটু লাইন করে দিত করে আগে স্কলারেরা আছে, তারা যাতে কিছু রুহের খোরাক পায়। আমিন ক ইবলিসে সূরা আল্লাহর সামনে একটা টেবিল থাপড়াই কয় ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহ যেভাবে জান্নাত জয় বাংলা করে দিছি, আই এই শামসু ভাই, নুরুল্লাহ ভাই, আফসারি ভাই, কাশেম ভাই, আদম সফিউল্লাহ যত হোলামাইয়া আছে সর সান্দিয়ারা, এরা কিভাবে জান্নাতে যায় আমি চাইলই, আমি তাদেরকে পথভ্রষ্ট করব অবশ্যই 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 এবং অবশ্যই। 4 বার বলতেছে আয়াতে অবশ্যই, 4টা হরফে তাকিদ আছে। ইন্না, ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলা দার ফেলে মুস্তাকবিলে মারুফ, এরপর আজমাইন লফজান তাকিদ, আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এই হাতে তোর 6টা যেদিন এই দুনিয়া থেকে মারা যাবে, 6টা স্টেপে রুডা ব্রেক দি দেহ থেকে বাইরে। 4 নম্বর স্টেপ হলো ওয়াইজা বালাগাতিল হুলকুম। এই হুলকুমে যখন আইবি, 4 নম্বর স্টেপ। 10 বছর রোগে গড়াইতে আস, যেদিন মরবি এই 4 নম্বর স্টেপে রুডা আইব। আসি হেই নাইজিং তানজুরুন, তখন তোমরা সব দেখবে। বাসারুকাল ইয়াউমা হাদিদ, মৃত্যুর 1 সেকেন্ড আগে তোর চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তাম জগৎ তুই দেখবি এই সোনাগাজি থাকি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত জাহান্নাম ডাইরেক্ট তুই দেখবি, রেজাল্ট সিট প্রস্তুত। এই সময় ইবলিস সূরার শেষ সেকেন্ডে তোর ঈমান চিন্তা করিয়ে নেবে। এই বিষয়টাই আজকে তোর মাথার দিব আমি। আমিন কর। হেতে কেন ইমানটা লই যাব? তে জানে যে শামসুবাড়ি থাইল্যান্ড লই গেছে, বহুত কিছু করিয়ে গেছে পাতায় সমুদ্র সৈকতে, কিন্তু দেশে হয় তবা হরি ঠিক হয়ে যায়। নুরুল্লাহ বাইরে বহুত রকম লই গেছে, ক্লাসমেট শারমিন টারমিন আসিল, বহুত রকম হয়ে গেছে। এই জমানাতে আসি আল্লাহ আল্লাহ, শেষ মুহূর্তে ইবলিসে কয় না তার ইমানটা আমি লই যাবো। তার এখন রেজাল্ট সিট দেখাই লেছে, জান্নাতের ফেরেশতারা আসি স্প্রেট সব লই এনছে, কাপড়ের কাপড় লই এনছে। ইবলিস তার সকল হোলা মাইয়া লই এই সাকরাতুল মউতে তো করে সান্দিয়া আক্রমণ করব। কিতা করবে জানছি? সে তোর মায়ের সুরত ধরি, প্রিয় নেতা প্রিয় হুজুরের সুরত ধরি আইব। সাকরাতুল মউত চলে, তোর কিতার আব্বা তোর কষ্ট হয় কে? মা গো মরি যাই তো মা। সাকরাতুল মউত কারে কয়? আয় হায় হায়, তোর নিজের নিঃশ্বাসটা বন্ধ রাইস, 30 সেকেন্ড মুখ ধরে রাইস, তো বুঝবি নিজের চোখ নিজে বাইরে যাব। আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে হান্দায় রিমান্ডে নি রুডা কোলের নবী শীতকার দিয়ে কান্দি হইছে, আজরাইল তাহলে তুই এডি করস দেয়া যায় মানুষের লগে। হুজুর কি তো তুই আরে মারি গেলেছ, তুই কিতা করতে আস বন্ধ কর, তুই আর কিতা করছো তুই এটা কর। নবীও তাম জগতে যত নবী রাসূল ওলি আবদালের রূপ কবজ করছি, সবচেয়ে কম কষ্ট দিই আপনারে করতে আছে। কত কিতা করছো এত আধার করেছে হিডা কর। নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আমার কলজের মধ্যে রাখছি, পায়ে হায় আমি মরে গেছি, আমার মনে হয় যাবে তুই 7 তাবক আসমান জমিন পাহাড় পর্বত দিয়ে আরো চাপ দিছ। এটা আর সান্দিয়ার আর এই মানুষটি ডায়াবেটিসের রোগী, অসুস্থ, কতটা অপারেশন, এরা কেমনি ঠিক থাকবো? তারপরে বিশ্ব রোডের মহিফাল লালকল হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বাহারে যাব,
এই সময় সাকরাতুল মউতের সময় ওই সেকেন্ডে ইমানটা কেমনে রেখে তুই কিতারে করলি? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই। সাক্ষাতুল মউতের সময় ইবলিস আমার মা সুরুদ্দরি আইব, আব্বা তো কষ্ট হরকে, মাগো মরে গেছি তো গো, মা মাগো কিতা গো মা, আব্বা কলমা হরিচ্ছা লাইলিল্লাহ কইচ্ছা, লাইলিল্লাহ বুয়া ইসলাম বুয়া। ও মামা কিতা কর, সময় কিন্তু 1 সেকেন্ড, মা এডি বুয়া, আব্বা বুয়া হরিচ্ছা তুই, আয় আসি আয় তোর মা দেখ না। ও কবর তুড়িয়েছেন কে মা, আচ্ছা বুয়া হায়াত তো আর নাই। 6ষ্ঠ স্টেপের রু চলিয়েছে নাকে রাখার দাও। তখন ইবলিস যাইতে যেতে গিয়ে কিন্তু গেগলি ইবলিস কামাসালি শৈতান ইজ কলা লিলিনসা নিকফুর ফালাম্মা কাফারা কলা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে কি করে এই মানুষের এইভাবে সুরত ধরে সে পথভ্রষ্ট করে, কুফুরি কর। যখন কুফুরি করে তখন সে বলে আমি আল্লাহরে ভয় করি। যাইতে যাইতে হাতে কিরে আফসারি তুই মানুষের ওয়াজ করে জান্নাত নিছ, ঘটনা তোর দিছি শেষ করি। তখন আফসারি রুহু বলবে আল্লাহ আপনি আমাকে হায়াতটা আবার ফেরত দেন, কাম হবে না। আজরাইল আলাইহিস সালাম ফরমান জারি করতেছেন, নির্দেশ পালন করতেছেন, ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি রুহটা খুলিয়ে এলাম। এখন এই সময় তুই কেমনি ইমান রাখবি? এই কথাটা কইবার নাই তোর দূর ঘুরেছি তো তাহাজ্জুদ জিকির আজকার ইসলামী আন্দোলন ব্যাগে তো ঠিক আছে, এই সময় কেমনি ইমানটা রাখবি? ধর তুই বাস অ্যাক্সিডেন্টে করলি, বাসের চাক্কাটা তোর মাথাটা ডলিয়ে লেছে, তারপরও সিস্টেমের রুডা আছে, যাইতেও তো 1-2 সেকেন্ড সময় লাগে, তুই ওই সময় কেমনি তোর হুঁশ থাকবো? উত্তরণের পথ সূরা মুমিনুন আল্লাহ কইছে 2টা আয়াত, দোয়া করবেন এখন থেকে, ওয়াকুর রব্বি আউযু বিকা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ ইবলিস এই সময় যা উপস্থিত করে ওয়াসওয়াসা, এগুলো থেকে আপনি আমাকে পানা বাঁচাই দিবেন। আল্লাহ আপনি আমাকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাবেন। এখন থেকে এই দোয়াটা করবেন। মেইন হচ্ছে ঈমান। মেইন কি? মেইন হচ্ছে ঈমান। ঈমান ছাড়া উপায় নাই। এখন থেকে আমলটা করবেন। আল্লাহ আফসারি ভাই হাতে যে ওয়াজ আজকে দিয়ে গেছে মরছি তো আর আমল করি আল্লাহ পিতা। আল্লাহ কবে তো কি হয়েছে? কোথায় 10 বছর 15 বছর বিছানার লোকে লাগিয়ে থাকে মিডিয়াম হসি হসি হইব, মরবার সময় কেমনে ইমানটা রাইও। আল্লাহকে তুই মাপ ইচ্ছা আয় তোর মনে করে দিও, কলমা মুখে ফড়াই দিও মায়, সুবহানাল্লাহ। তাহলে ওই রবের দরবারে একসাথে রবকে ধরে পড়ি আমরা আমিন। আরো জোরে, আরো জোরে। এই ঈমান হচ্ছে মেইন সম্পদ। আগে আর 10 মিনিট বইয়েন, দারুণ কথা আছে। এই আগে হাতের মধ্যে বিলের মধ্যে সোরারা কি চুরি করতো? ধান। অন যদি সোরারে ধানের গোলা তুলে দেন, বেরে তোরে কম্পিউটার সিস্টেম বস্তা দিছি তুই ঘুরে লই যা, সোরকে বই আর কি করে কে আর আগল মানে যে আল্লাহ। সোরে অন মোবাইলও চুরি করে না শামসু ভাই, এমন নম্বর একটা আছে, এটা দিয়ে জিডি করলে তো রাখায় যাতে কিনে এত সোর। সোরে বহুত বদিকেও চাইতো না। আফসারি ভাইয়ের বউ, কাশেম ভাইয়ের বউ তিরিশে কত সুন্দর, সোর এড়ি না বোধ জ্বালা চুরি করতে মাইছে তাকে স্বর্ণ আটতেই আসা। আরো কিছু বড় সোর আছে তারা ব্যাংকগুলোরে শেষ করে, আরো বড় সোর আছে টাকা পাচার করে, আরো বড় সোর আছে 8-9 জন সোর আছে পৃথিবীতে, তারা ডলারগুলো নিয়ন্ত্রণ করে সুপার ডলার দিয়ে। কি ডলার? এই যে হারা দিন বদলে দিতে হাসবে রিকুইডে 600 আমেরিকান টিয়া হাসগে। এই মেইন হলো এই 10 টাকাতে 50টা সিগন্যাল আছে, এটা দিয়ে ব্লাইন্ড সিগন্যাল, এটা দিলে কানা কইতে এটা 500 টাকার নোট। এটা হলো কি নোট? আসল নোট, জেনুইন নোট। টাকাটার নম্বর হলো ট খ 214121 আরেকটা নোট আছে ধর 1-2টা সিগন্যাল বেশ কম আছে, এটা কি নোট কয়? জাল নোট, ফেক নোট। আরেকটা নোট আছে ভাই সাহেব, এই যে 13, এই শুধু 13 নম্বরে নম্বরটা পুরাটাই সব অরিজিনাল। এই ট খ দিয়ে 13 নম্বরের নোট সোনাগাজী 5 কোটি কপি আছে, কেউ জানে না, মেশিনে ধরার কায়দা নাই। এটা কি নোট? কেমনে জাল? নোট তো অরিজিনাল নোট 100%, এটা সুপার নোট। কি নোট? ওই তারাও ঠাই ঠাই আল্লাহ কাছে গিয়ে লেছে জিটিং বাজি। এটা কি নোট কর? এই ইরাক হামলা করার আগে 91 সালে বুশা সুপার ডলার ছাড়ি দিছে, দিয়ে আগে তাকে সম্পদগুলা লই গেছে গা। তাম পৃথিবী সুপার ডলারে
পরমাণু বোমা হামলার থেকে ওইটা ভয়ঙ্কর। এবারে রড বেছে না, রডের দাম বাড়ি যায়, গ্রিস থেকে রডের কাঁচামাল আনে, সিস্টেম তারা লাড়া ছাড়ায়, কারো হাতে ক্ষমতা নেই, জোগাড় দিলেও কাম হইতো না। রড বড় কত 630-40 ফুট লম্বা রড, তোরে বড় কত আমেরিকা তো মানে তো লরির মধ্যে বড় আর কি, ওরে কথা কয় না। এটার কি কয় সুপার ডলার, কি ডলার, এ সুপার নোট কয় এখানে। তাইলে এই পৃথিবীতে 5-6 জনেরা আছে এটা কন্ট্রোল করে। হ্যাঁ, এই জন্য ভ্লাদিমির পুতিনকে ভাই সাহেব এডি করলে কিন্তু ব্রিক্সের টাকা বানালাম, আমরা মুদ্রা বানালাম। জো বাইডেনের কথা হলো রো আমরা আমেরিকা যদি রিজিকও বাড়ি যাস পুরা পৃথিবী পরমাণু হামলা করি, কোনো ফাঁড়ারে খাইতাম দিতাম না, সব শেষ করে গেলেই। ইবলিসের কাছে সবচেয়ে মহা মূল্যবান জিনিস হলো তোর ঈমান। কি আরো জোরে, ঈমান আনতে সময় লাগে 35 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান চাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডের জন্য কম। তোর যদি কেউ প্রশ্ন করে ভাই বলেন আপনি কি নবীজিকে শেষ নবী হিসেবে মানেন কিনা, তুই যদি কস না, চাকা পাঞ্চার, চাকা ওযু ভঙ্গের কারণ কয়টি, আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি, 19টি। এ 53টা কিতাব শুধু খুতবাটাই আছে। তো এটা আমার মূলত আমার ছেলের জন্য লিখছি, আমার জীবনের 25 বছরের আলোচনা, এত টেকনিক খাড়াই লিখছি যা হাতে ফাইবার পর বুঝবেন। আর আমার অনুরোধ, যদি ভালো লাগে ফেসবুকে একটু অ্যাড দিয়ে বলে আফসারি ভাই একটা বাংলাদেশিদের জন্য একটা জিনিস আবিষ্কার করে গেছে, দারুণ একটা জিনিস, এই 2টা লাইন লিখিয়ে আমার অনুরোধ রইল। আর প্রবাসী ভাইয়েরা আপনার প্রিয় মসজিদে যেভাবে আমাদের এই ভাই দিলেন মসজিদে ওনার আম্মা এই মুক্তির জন্য, আপনারা দিবেন, পাবেন কিভাবে 0172053881 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখবেন, আমি পাঠিয়ে দিব। প্রতি সংখ্যা 2000 টাকা। আর সকল সংখ্যাতে পুরস্কার থাকবে উমরা, হয়তো আমরা বাড়তেও পারে বা বহির বিশ্বে ভ্রমণ করাইতেও পারি। এটা আমি চালু করেছি আর বন্ধ করবো না ইনশাআল্লাহ, পড়ি আমিন। মানে লাভের কিছু অংশ আপনাদেরকে শরীক রাখবো। আর আরও একটা আশা করছি, যদি আল্লাহ বাসায় আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব, যদি আল্লাহ আমাকে তৌফিক এবং হায়াত দেয়। তবে একা দেওয়া মুশকিল। সোনাগাজী মেইন টাউনে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা, কিন্তু চরের ভিতরে যদি আমরা জায়গা লই 20-30 হাজার টাকা, 1000 মানুষে মিলে আমরা লোমো। এখন এটা শোনার সাথে সাথে ইবলিসে ফার্ম দিয়ে এলেছে আমরা বলে কত কিছুদিন বেচছে ওয়াজ, এরপরে বেচছে বই, এখন গার বল কমে গেছে, এখন বেচতে আছে এতে বিশ্ববিদ্যালয়। আমি কখনো বিশ্ববিদ্যালয়ে ইনক্লুড থাকবো না, আমার শত চেষ্টা করলে আমি কমিটিতে থাকবো না, কিছুতে আমি থাকবো না, আমার পয়সাটা আপনাদেরকে দিয়ে দিব। আমি 10 ডিসিমেল দিই, 20 ডিসিমেল দিই। তো আমরা 1000 ব্যক্তি দেবো, এটা বাণিজ্যিকভাবে, আমরা ওয়াকফ দেব না, এটা আমাদের মালিকানা থাকুক, বংশ পরম্পরা যাতে এটা খেয়াল রাখে। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, 4 গিয়া কাতলা মাছের ফোনা যদি ছাড়ি, 3 বছরে 4 গিয়া কাতলা মাছ হইব 10 থেকে 12 কেজি। এগুন যদি বানাই, এগুন যদি আমরা ককশিটো করি অনলাইনে, শামসুভাই বললে হাড়া দিয়ে তিললে এটিও বুড়া, এটি কেবল কতক্ষণে আঙ্গহে মিয়া এই জায়গা কিনে রেখেছে 20-30 হাজার টাকা দিয়ে, অন্ধে মাছ আই গেলাম 4 গিয়া, মাছের দাম তো 60,000, কয় হাজার। এইভাবে আমরা বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই, আল্লাহর এলেমে তো জানা আছে আল্লাহ কোথায় এটা করবে, আমিন। তো আপনারা নিজের গ্রামে মসজিদ গেলেও নামাজের জায়গা কবা কবি লাগে। আমি এই চিন্তাটা করছি, একটা বিশ্ববিদ্যালয় আমরা পড়ে যাব, এই আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, পরে আমরা কমিটি বানিয়ে দিব আপনাদেরকে দিয়ে, আপনাদের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে আমরা টাকা দিয়ে দিব। জায়গাটা আমরা ভালো জায়গা, ডিজিটাল খারিজওয়ালা জায়গা পাই কিনা, 10 একর। 0172053881 এই হোয়াটসঅ্যাপে, এটা কাশেম ভাইরাও শুনিয়েন, একসময় আইন না থাকতেন না, চেয়ারম্যান হইতেন না, এটার কিচ্ছু হইতেন না। আপনাদের মতো স্কলাররা থাকলে এটারে আপনারা আগায় নিতে পারবেন, আমরা বাণিজ্যিকভাবে করবো ইনশাল্লাহ, আমিন। জোরে কথা আমিন। 246 জন হয়ে গেছে এ পর্যন্ত। জনায় মরি যাইব তখন আর জানাজাতে কবি রে, আমি তো কেছি বিশ্ববিদ্যালয়, তখন হাজার হাজার মানুষ জানাজা করবো, কিতা কন এটা করবেন নি, ও হ্যাঁ আফসারি ভাই স্বপ্ন আমরা সাধারণ করি সরিও। তো সেই সময় তোরা মরবি, করতে গেলে তোরা আটকিবি, অন্ত কাস্টমার আনে দিছি কিছু, অন আয় বাঁচি থাকতে আরে কোথাও ঠেলা দিয়ে আগা। এই দেশে হলেও মরে গেলে দাম জিন্দা অবস্থা ছেলেরা, কথা ঠিক কিনা। এ যদি ডক্টর ইউনূস সাহেব মরে,
নির্বাচনের মত তুই নেতা হবি, ঠিক আছে, ডক্টর ইউনূসের মতো মানুষ তুই পাইতি না, স্বর্ণের টুকরা উনি, মনের মতো নেতা পাইছি, একদম স্কলার না হলে হাতে কি এর নেতা, ব্যাটারির সাহাজ আছে 60, কারেন্টের ভোল্ট 30, তো উল্টা তো ব্যাটারি হামলে যাবে কারেন্টের ভিতরে। একটা জাতিগোষ্ঠীকে চালানোর জন্য 40 কোটি মানুষকে যে পাওয়ার ভোল্টেজ আল্লাহ তার ভিতরে দিছে, তবে তিনি বুড়ো হয়ে গেছে, অশীতিপুর বড়, ওনাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করে না। ইয়াজুজ মাহুজের আছে নির্বাচন লই, কেমনি নির্বাচন দিব, ওই একসাথে ইফতারির লোকে চেয়ারি গাইতো। প্রশ্ন কর হুজুর, কসা হুজুর ইফতারির সাথে কেমনে চেয়ারি গাইব, ওই চেয়ারির সময় মনে করো যদি চেয়ারি ন হয় ইয়ালে একসাথে তো টাকাই লাগবে। ব্যানার মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। এরকম সিটিং বাজি আমাদের সোনাগাজী না, যাকাই ওয়াজটা করি লস টাইম এটা দিছি। ওয়াজ শুরু, ওয়াজ আবুল কাসিম ভাই কোথা থেকে ওয়াজ করছিল মনে আসেনি? কি ওয়াজ? 10টা বিষয় কিটা? হ্যাঁ, এই তো ওয়াজ শুনছি, কত সুন্দর আলোচনা করছে। আর 1.5 ঘন্টা বই বই গুতি শুনছি, কুমাতাইলে শুনছি। উনি ইমান নিয়ে, শিরক নিয়ে কথা বলছে। ঠিক আমি আমার ভাইয়ের ওই আলোচনার পিছন থেকে ধরছি। আমিন ক। ইসলামের পিলার ধর 5টা। শামসু ভাই তো কবির স্টিল মিলের রড কিনছ, এখন ফাইলিং 62টা, কলাম আছে 24টা। এই 24টার মধ্যে সোনাগাজী তো 6 তালা কাটা দিচ্ছে। কোনো কারণে কলাম ফাইলিং শুধু একটা টিকি দিচ্ছে। 43 ফুট বর্গফুট, 4300 বর্গফুট বিল্ডিংটা থাকবে নি? হ্যাঁ থাকবো। এইটাই আর যে ওয়াজ। তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু তোর ইমান আছে। ইমানের কারণে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ আমি পড়ে দিই। এ কথা উনি কইছে, আমি ঘুমা তাইলে শুনছি। কথা ঠিক নেই? আয় তো করে আবার মজা দিন, তোরা উঠে যাবি, ওই কিছু সিঁড়ি মেড়ি দি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, কেমন নবীজি ওই সরসাম দিয়া ওই সদরি মুকুর কেন দিয়ে জামা মসজিদে একদিন বইছে, সাহাবায়ে কেরামের হইলে মিটিং করতে আছে। এ হাকিম জিবরিল আমিন আইছে, আয় কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন ওহুবের গোবাই দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে। ফাইজা ইয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আইব আমার কাছে, ওই আইয়ে যান, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, আপনি ম্যাডামকে বইলেন আল্লাহ তাকে সালাম দিছে, আর আমি জিব্রাইল ম্যাডামের সালাম বলছি। 3 নম্বর ফাকিস ওয়াবাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। হালিশহর মডেল টাউনে ওই শামসুবের প্লাটের হিয়েন্দি ম্যাডাম আল্লাহ প্লাট রাখছে, যেই প্লাটে লা সাকাবা শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কষ্ট নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। কালকে গের সময়টি নষ্ট করছি, অনেক রাত আর কষ্ট দিচ্ছ দেহটার মধ্যে, আমি বাড়ির জল লাগবে, তুইও কষ্ট হচ্ছ। ফিটি কর, সিটিং হয়ে গেছে, রেডি সামনে দে, বুঝলি আতো রেডি রেডি, মার উঠে গেছে না, মার ফাঁসে দি গেড়ির মধ্যে মার, উঠে দিচ্ছা ওটা তুই আবার রেডি আকুর বুড়া আর তাতে তো অন বুড়ের টুড়ে না, সব ক্লাসমেট, উই আর অল স্টুডেন্ট, রেডি। ও আপ তো দিলি না, না রেডি রেডি রেডি, মার উঠবে দিচ্ছে মার। হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 3820। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। এই দে ম্যাডামেরে আল্লাহ সালাম কইছে। মহিলা প্যান্ডেল আসেনি কেন করেন নকেন, মহিলা প্যান্ডেল করিয়েন, এতে করে মানুষ বানান, নষ্ট হয়ে যাবে, বাড়ি থেকে যাইব ফরক ইয়া করব আসত্তি। এখন এই যে আল্লাহ সালাম দিছে খাদিজাতুল কুবরারে, তারপরে জিবরিল আমিন সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে, দিছিনি? কোন কিতাবের হাদিস কইছি? সহিহ আল বুখারী। কিন্তু আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না,
অজ্ঞার রোজা থায় না, একটা টাকা জাকাত দেন সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা বাণিজ্য, তার জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান সব বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না। ইসলামের 4টা পিলার নাই, 4টা পিলারে জয় বাংলা। আর উনি কি জান্নাতি, উনি কি রে বদদোয়া দিয়ে লাইন ডাইরেক্ট ইয়াদের পর্দার কাপড়টা খুলিচ্ছে। হাসিও না, হাসলে কলবে নূর চলে যাবে। নাউজুবিল্লাহ। তুমি কেন হাসলা? কত একটা ক্লাস 1 আলোচনা করতেছি, তুমি বুঝতে তো কষ্ট হইব। আসো কেন? যে সমস্ত ছাত্ররা শিক্ষকের কষ্ট দিব আজন এগুন কি ছাত্র তো হিন্দি বই যাবি হয়তো সরাসরি দিয়ে হিন্দি গুলি আরো কষ্ট দেশকা আর্থিং করে আমার দেহটারে বাতাসটা তোর শরীরের মতো আর শরীরের ইচ্ছে মোড়া মতো খাড়াচ্ছা বই থাক, খাড়াইলে মোবাইলটা সরিয়ে যাবো। এক একজন এক এক মতলব লই আছে। মন্দির থেকে এত মোবাইল চুরিও না ওইসে নি, তাহলে আজারি সাহেবের মাহফিল তো 1000 মোবাইল কেন চুরি হয়? এর দাঁড়ানো লোকগুলোর ভিতরে হলো সমস্যা। আমরা ওভার স্টুডেন্ট পড়াই না, সিট ক্যাপাসিটি। তুমি যাও বই আর না বসো, কেমনে বইবা তুমি বুঝো, বসো। কোরআনের মাহফিলে শুনতে হলে আল্লাহ শক্ত করছে 2টা, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি আমার চর্চান দিয়া মাহফিলে আসলে, তাফসীর মাহফিলে বান্দা তুমি কাজ করবা 2টা, তুমি চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। 2টা কাজ করবা, তুমি 2টা ট্রানজাকশন দিবা, আমি একটা ট্রানজাকশন দিব। আমি তোমাকে দয়া করব। দয়া মানে জান্নাত, দয়া মানে ক্ষমা, দয়া মানে আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব, দয়া মানে তোমার বিদেশের লাইনের ব্যবস্থা করে দিব, দয়া মানে আমার তোমার সকল প্রয়োজন আমি পূর্ণ করে এই মাহফিল থেকে তোমাকে বাড়িতে পৌঁছাবো। আরো জোরে কে কর? আকুল টিচারে যেভাবে হাত উঠেছে তুই উঠে বের। কে কর? আল্লাহ। কে কর? এই জন্য বসি যাও মাহফিলে। আমি গবেষণা করতেছি কেন মাহফিলে উচ্ছৃঙ্খলতা হয়। মাহফিলে এই উচ্ছৃঙ্খলতা হলো দাঁড়িয়ে থাকা সমস্যা হয়। তো এখন আম্মা যে 4টা কাজ করছিনি, কাসেম ভাই এদিকে স্যার শুধু কি আছে ইমাম, ওনার আম্মার নামে ওয়াকফ করবেন, নিজ দায়িত্বে নামটা লিখবেন আমানত। একটা আপনারে মালিক বানাই দিছি, আপনার যেহেতু ওয়াজ করলে তাকে বাপদাতা সওয়াব পাইব। আর একটা সরকারি পাঠাগারে রেজিস্টার করে সিল চপ্পর মারি সোনাগাজী ফাজাল মাদ্রাসা সেটা ওয়াকফ করে দিবেন। এরপরে ফেসবুকে যদি স্ট্যাটাস না দেন, ভালো খারাপ মন্তব্য না লেখেন, আমার আত্মা কষ্ট পাইব। আমিন। হুজুরেরা হুজুরকে সহযোগিতা করে না, অনেকের পয়সা দিয়ে ডাক বিভাগে ডাকে হাঁটাইছি, হেতে হাতকে দিল ফেসবুকে দেয়, কিন্তু আমার খোদবারা একটা লাইন লিখলো না। বলে হুজুর ভালো লিখেছেন, এক ইউনিভার্সিটির টিচারে লিখছে 5000 আলেমের এলেম আফসারি ভাই খোদবাটাতে দিছে। হুজুরের একটু কৃপণ, এটা আপনারা বলতেছি না, আগো হুজুরের কিছু মুদ্রা দোষ আছে, ঠিক কিনা? না কোনো আফসারি বড় হয়ে যায় না কোনো কথা, ঠিক কিনা? এই হইল সমস্যা। ভালো লাগলে দিবেন যে আফসারি ভাই একটা জিনিস লিখছে, তোরা এটা সংগ্রহ কর। কারণ অনেক ভালো জিনিস পাওয়া যায় না। শত শত কিতাব পড়ি সন্দেহ উঠলে ইমামে কয় 5000 কিতাব পড়িও এত এলেম পাই না। আফসারি ভাই আপনি কি লিখছেন? শুধু সুসিটা দেয় এত সব গুলাইয়ে কমেন্টস করিয়ে লিখছে, ও দারুণ জিনিস লিখে গেছেন আপনি। আল্লাহু আকবার। এখন সে বাইতুল্লাহতে আছে। আমিন কর। এখন আম্মাজি নবীর প্রথম ওয়াইফ, নামাজ হয় না, রোজা হয় না, জাকাত দেন, হজ করে না, করছিনি। উনি কি জান্নাতের মালিক? ঠিক নেই। সমস্যা হলো এক জায়গায় সব সন্ধিয়া দক্ষিণ পাড়া ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কালকে সকালে ইসুবে চা দোয়ানো বই বই সিগারেট টানবো। আমারও আজার প্রায় বাংলা কই লাভ নাই, বেড়ে টানবো। ফজ্জা নাডা কইব ভাই আবুল কাসেম সাহেব তো মেয়েরা আগেও আনতো, তারপরে এরা দাওয়াত দেয় আফসারি ভিত্তি কিতে হাইছে, এতে কি মানুষ নেই? এত মানুষের যত্ন। আগেও আজ অজগি রাজগার করতো, ওদের কান্দাইতো, মিলা ধরতো, কত সুন্দর লাগতো। হ্যাঁ, আমার নবী সাহেবের বললাই বদনামি করে গেছে। নবীর প্রথম ওয়াইফ মা খাদিজা সব কিছু আক্ষ করল নবীর লাই, হ্যাঁ তো কয় বেলে। তারপরে সেগুলি নোয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, এমনি ফজ্জা বেড়িও টানে, বাচ্চুনাটা বেড়িয়ে টানতে টানতে গেব। আরো কত শুনবি, সুগা চারটে চারটে গেব। কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম